হাই গাইস, আমি চঞ্চলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকের বানাচ্ছি আমি স্টাফ আলুর দম। তো তার জন্য আলুর খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে। তো প্রথমেই আমি এই যে 4-5টা আলু নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, কারণ আলুর খোসাটা ছাড়িয়ে ওই জলের মধ্যে চুবিয়ে দেবো। আর আমার না এই বটিতেই আলুর খোসা ছাড়াতে মানে সুবিধা হয় আর কি, এতেই মনে হয় কাটতে সুবিধা হয়। তো এই দেখো বন্ধুরা, অনেকগুলো আলুই আমি এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে একটা বাকি আছে, এটাও করে নিচ্ছি। তো আজকে রাতেই এটা বানাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি আলুটা কিভাবে ওপরের অংশটা কেটে নিয়েছি আর এই যে ভেতরের এই অংশটা চামচ দিয়ে কুড়ে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি করেছি। দেখো প্রত্যেকটা আলু, এই যে এই আলুটা করব। আর এই যে এই বাটির মধ্যে রেখেছি আলুর ওই প্রথমের অংশটা, আর মাঝে যে অংশটা রয়েছে সেটা ওই বাটিতে রেখেছি। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি এইভাবে মাঝখান থেকে, মানে মাঝখান থেকেও না, সাইডে একটু প্রথমের দিকটা একটু মুখটা কেটে নিয়েছি। আর তারপরে এই যে মাঝখানটা, এই যে ছুরিটা ঢুকিয়ে এরকম করে দাগ করে ওই ভেতরের যে অংশটা ওটা একটু বাদ দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে স্টাফিং করব। তো ওই জন্য তো এর আগে আমি কখনো এটা করিনি, আমার আজকের ইচ্ছা হলো যে এটা বানাবার, তাই আমি এটা করছি। তো আমি এটা বলতে পারো বন্ধুরা যে আমি এটা নেট দেখেই করেছি, ঠিক আছে। আমার আজকে ইচ্ছা হয়েছিল যে, আর বিয়েবাড়িতেও এখন হয় এটা স্টাফ আলুর দম, তাই আমার আজকে ইচ্ছা হয়েছে যে ঘরে সবার জন্য একটু বানাই, তাই আমার আজকে করার ইচ্ছা হয়েছে, তাই করছি। তো দেখো বন্ধুরা, এই যে ছুরিটা ঢুকিয়ে আমি ভেতরের অংশটা বার করে নিচ্ছি। আর এমনভাবে মানে ছুরিটা দিয়ে মানে ভেতরের অংশটা বার করব যাতে মানে ভেতরে মানে পুরো বাটির আকারে ধারণ করে, ঠিক আছে। ভেতরের এই আলুটা মানে বার করে দেবো, তো যাতে বাটির মতন থাকে। আর ওর মধ্যে স্টাফিংটা করতে পারি পনিরে, সেই জায়গাটা রাখতে হবে। তো এটা একটু ধৈর্যের কাজ আছে, একটু সময় লাগে ঠিক কথা, কিন্তু হয়ে যাবে এই আর কি। এই দেখো এইরকম হয়েছে, মানে বাটির মতন থাকবে আকারটা। এই একটা, এখন এই একটা বাকি আছে, এটাও করব। আর আলুটা একটু সাইজে ছোট নিতে হবে, তাহলে সুবিধা হবে। এই যে প্রথমের দিকে মুখটা বাদ দিয়ে দিলাম, আর এখানটায় এই যে ছুরি ঢুকিয়ে দাগ করে ওটা কুড়ে করে বার করব। আর এই যেগুলো মানে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো ফেলতে হবে না, এইগুলো সিদ্ধ করেও একসাথে পুর ভরা যায়, কিন্তু আমি সেটা করব না। আমি এটা পরের দিনে অন্য কিছু করব বলে রেখে দিচ্ছি। তো ওটা আমি ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি পনির গ্রেট করে নিয়েছি, আর একটু কাজু বাদাম ছিল ঘরে, তো কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, একটু কিশমিশ অল্প ছিল, একটু ওটা কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আরও অনেক কিছু দেবো। তো পনিরটাকে গ্রেট করে নিতে হবে, তাহলে কী হবে, সুবিধা হবে। আর ওইদিকে চলো বন্ধুরা, আমি একটু আলুটা ভেজে নিই নুন হলুদ মাখিয়ে। এই দেখো, তো এই যে ছুরি দিয়ে বার করতে করতে কিছুটা হয়তো একটু একটু মানে একদিকে হয়তো মানে কি বলবো, আলুটা একটু কেটে গেছে। তো ওই হয় আর কি, প্রথম করছি তো এই হচ্ছে ব্যাপারটা। তো তেলটা গরম হয়ে গেছে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে কী মশলা দেবো সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটু নুন দিলাম, আর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়েও নিয়েছি। আর এটা দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, সবই অল্প অল্প করে। আর সামান্য অল্প একটু হলুদ দিলাম, আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু লাস্টে দেবো একটু শাহি গরম মশলা।
তো চাট মশলা দিলেও হতো, কিন্তু চাট মশলা যেহেতু ঘরে ছিল না তাই দিলাম না। তো এই শাহি গরম মশলাটাই দিয়ে দিলাম, আর একটু মৌরি দিলাম, দিয়ে এটা ভালো করে চামচে করে নিয়ে ভালো করে মেখে নেব। আর এইদিকে দেখো বন্ধুরা, আলুটা এরকম করে ভেজেছি নুন হলুদ দিয়ে, পুরো আলুর বাটির মতন লাগছে না? আর এর মধ্যেই পুরটা ভরবো, স্টাফিংটা করব। তো এই দেখো, এটা চামচে করে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এই যে পুরটা ভরে নিচ্ছে, তো পুরটা ভরছে আমার দিদি, তো রান্না করছিলাম তো এসছে, তাই বললাম যে একটু ভরে দিত, তাই জন্য ও করে দিচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এইভাবে মানে পুরটা ভরে নিতে হবে, মানে আলুটা এইভাবে এমনভাবে কাটতে হবে যাতে পুরো বাটির মতো থাকে। আর ওই মুখটার মধ্যে এই যে পনিরের এই পুরটা আমি ভরে নিচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা আলুর মধ্যে এরকম করে দিতে হবে। আর তারপর মশলাটা কষিয়ে নিয়ে এটা দিয়ে দিতে হবে। তো আলুটা কম হয়ে গেছে আর পনিরটা অনেক বেশি হয়ে গেছে আমার, তো থাক, পনিরের ওইটা বেঁচে গেছে, তো একটু ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, এখানে আমি আদা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, মানে আমি শিলে পিষে নিয়েছি। আর এখানে টমেটো আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, টমেটোটা না বেটে নিয়েছিলাম, টমেটো পেস্ট করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে জল দিয়ে ওটা চামচে করে নেড়ে দিয়েছিলাম। মশলাটা মানে বানিয়ে রেখে দিয়েছিলাম, এবার একসাথে ঢেলে দেবো। এই দেখো, তো তেলটা গরম হতেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর এটা দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে জল দিয়ে বানিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো একটু ভাবছি টক দই। এই দেখো, তো ফ্রিজে টক দই ছিল, তো অল্প করে দিলেই হবে। আর এই মশলার সাথে দিয়ে দিচ্ছি ওই যে আদা কাজু বাদাম বাটাটা দিলে বেশ গ্রেভিটা মোটা মোটা হয় আর কি, গ্রেভি হয়, ঝোলটাও বেশ ভালো স্বাদ আসে। তো আদা আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেটে নিয়েছি। তো তোমরা যদি পারো বন্ধুরা কাঁচা লঙ্কা নাও দিতে পারো, তোমাদের যদি ঝাল লাগে। আমরা একটু ঝাল স্পাইসি খাই বলে তাই দিয়েছি। আর ওপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, তো এটা গোটাই দিয়েছিলাম, চিড়ে দিইনি। আর এই দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছিলো, আর পরে দিয়ে দিয়েছিলাম একটু আলুটা সব দিয়ে দিয়েছিলাম, ওই পুর ভরা স্টাফিং আলুটা। আর রান্নাটা দেখো আমার হয়ে এসছে। আর এটা দমে রেখেছিলাম আমি 15 মিনিট দমে রেখেছিলাম। আর এই দেখো আমার হয়েও এসছে আলুটা, আর গ্রেভিটাও কিন্তু খুব টেস্টি হয়েছে, একটু ঝাল হয়েছে, ঝাল। আর এই দেখো পাশে রুটি করে নিচ্ছি। তো আজকে রাতের ডিনারে রুটি আর স্টাফ করা আলুর দম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।